তুমি যে আমার সাথে দেখা করতে আসছো, বিশ্বাস করে আইছো? বিশ্বাস হবে? তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। রাগ করলি না। তোরে চারটা কথা বলে দে যামু, কথা চারটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার আশ্রয় নিবি না তো? না। আরেকবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তুই এমন একটা ব্যক্তি, যখন তোর পকেটে টাকা পয়সা থাকে তখন তোর আপন কাছের মানুষ তোর কাছে থাকে, যখন তোর কাছে টাকা পয়সা থাকে না তখন তোর আপন মানুষও তোর থেকে জুড়ে চলে যায়। ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? তোরে আরো তিনটা কথা বলবো, কথা তিনটা যদি সত্য হয় সত্যই বলবি, মিথ্যার কোনো আশ্রয় নিবি না তো? না। আরেকবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, তোর এই মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে 1 কোটি টাকা দিলেও তার সাথে কথা বলবি না। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? না। তুই এমন একটা ব্যক্তি, কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলি, অনেক বন্ধু বান্ধবকে বলছিলি, বন্ধুরে আমি একটু বিপদে পড়ছি, আমারে কিছু টাকা দিয়ে হেল্প কর। তারা টাকা তো দেয় নাই, তোর সাথে যোগাযোগই বন্ধ করে দিছে। ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? না। তোরে আরো দুইটা কথা বলে দিয়ে যাবো, কথা দুইটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার কোনো আশ্রয় নিবি না। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুই এমন একটা ব্যক্তি, মানুষের পিছনে যাইয়া হাজার হাজার টাকা ক্ষতি করস, তোর পিছনে এসে কেউ 10টা টাকা ক্ষতি করে না। ঠিক না বে ঠিক? রাগ করলি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, তুই কামরুকার দেশে আমার সাথে 15 বছর থাকলি, আমি কোন সময় পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবো জানি না। তাই তুই বাংলাদেশে যাবি, তোরে কিভাবে মানুষ চিনবে, কিভাবে তোরে ডাক দিবে। তাই আমি মরার আধা ঘন্টা আগে তোর হাতে একটা জিনিস তুলে দিয়ে গেলাম, এই জিনিসটা 10টা মানুষের কাছে বিলিয়ে দিবি, উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করবো। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? কিরকম তুই আমার কথাগুলো বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে তোর কাছ থেকে গাছের টাকা নিব না, তোর কাছ থেকে কিছু টাকা নিয়া আমার পয় পোলা পান নিয়ে খামু এক সন্ধ্যা, তুই দিতে পারবি? আরেকবার কও বিসমিল্লাহ। থাক লাগবো না, তোর মনটা খুবই সরল সোজা। কেউ যদি চায় 50,000, তাকে দেশ 10 লাখ হাওলাত। যখন তুই টাকাটা চাইতে যাস তখন তোর সাথে তোর মামলা মোকদ্দমা মারামারি হয়। ঠিক না বে ঠিক? রাগ করলি? আরেকটা বার কবি বিসমিল্লাহ। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, এই গাছটা বিক্রি করে যদি টাকা খাস তাহলে তোর ফ্যামিলির যে কোনো একজনের ক্ষতি হবে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা এই তাবিজটা দিয়ে কারো কাছে টাকা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা চাইছিলাম, দিবি? কিরকম বিশ্বাস? বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 2020টা টাকা বাইর করে দেখাবি, তোরে আমি 2 কোটি টাকা সম্মান করে যাবো। এই পাগলারে এখন পাবি, একটু পরেই পাবি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যায় থাকি। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? আরেকবার খুবই বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? আমার ওস্তাদে বলছে, পাগলারে, চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পেটে আটবো না। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? না। টাকা দিয়ে চাইছিলাম, দিবি? এই যে টাকাটা যে তুই দিছ, দেখান যাব না, দেখান যাব না। খারাপ টাকা দেখামো না, দেখামো না। এই টাকাটা যে তুমি আমার দিছ, মন থেকে দিছ, কও সাবিনিল্লাহ। এই টাকার প্রতি কোনো দাবি নাই। আমি এই ঘামটা ছুঁয়া বলে গেলাম, তোরে যদি টাউটেরি বাটপারি করে দিয়ে গাছটা যদি টাকা নিয়ে খাই, আল্লাহ যেন আমার বাল বাচ্চার মুখ না দেখায়। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? আরেকবার কও বিসমিল্লাহ। জিনিসটা দেওয়ার পরে তোরে আমি একটা জিনিস দেবো, এই জিনিসটা দেওয়ার পরে তুই পিছন দিকে তাকাবি না। চাইছিলাম 1000, দিলি তুই 1100। মন থেকে দিছ? তাহলে জিনিসটা দেওয়ার পরে পিছন দিকে তাকাস না। পিছন দিকে তাকালে তোর কাজ হবে না। 2 কেজি তেলের ভিতরে ভিজাইয়া মাথায় থেকে নাভি পর্যন্ত আনবি, দিয়ে বাড়ি থেকে বের হবি। যে কাজটাই করতে চাবি সেই কাজটাই তুই সফলতা পাবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? সবাই জোরে বলো সুবহানাল্লাহ। রাগ করলি? না না না। তাহলে ধন্যবাদ মানিক ভাই, আমাকে আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য।